ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनश्विन्वन्नोतिभिः सीदसादनं महागणपतये नमः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। আজকে আমাদের 16 নম্বর শ্লোক থেকে আলোচনা হবার কথা। 16 নম্বর শ্লোকে কি বলছেন? না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টো নস্তত্ত্বদর্শিবিঃ। বলুন, আপনারা বলুন। না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টো নস্তত্ত্বদর্শিবিঃ। আমাদের আলোচনা চলছে কি বিষয় নিয়ে? আত্মতত্ত্ব নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্ব বর্ণনা করেছেন ভগবান। তো সেই জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মতত্ত্ব হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ। এইটি আমরা যদি বুঝে নিতে পারি, আর আমাদের অন্য কিছু না পড়লেও চলবে, না জানলেও চলবে। আত্মাকে জানলেই সব জানা হয়ে যায়। কেল্লা ফতে, এইটি যদি আমরা ঠিকমতো জেনে যাই তাহলে আমরা কি হব? আত্মবিদ, তত্ত্ববিদ। তত্ত্ববিদ আত্মবিদ হয়ে গেলে ব্যাস কেল্লা ফতে। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। সেইখানে ভগবান সৎ এবং অসৎ বস্তু এই দুটোর মধ্যে পৃথকীকরণ করে আমাদের বোঝাচ্ছেন, খুব পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাচ্ছেন। তিনি কি বলছেন? যে অসৎ বস্তুর অস্তিত্ব বা স্থায়িত্ব নেই, আর সৎ বস্তু চিরকালই আছে। অসৎ বস্তুর কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে তার স্থায়িত্ব নেই। স্থায়িত্ব নেই অর্থাৎ সেটি পরিবর্তনশীল, সেটি পার্মানেন্ট নয়, সেটি চিরস্থায়ী নয়, সেটি হচ্ছে নিয়তই পরিবর্তনশীল। আর সৎ বস্তু কীরকম? সেটি সর্বদাই একই রকমভাবে বিদ্যমান, চিরকাল। তত্ত্বদর্শীগণ অর্থাৎ জ্ঞানীরা সৎ ও অসৎ এই উভয়ের স্বরূপ উপলব্ধি করেছেন। তো যারা তত্ত্বজ্ঞ, যারা জ্ঞানী, তারা এই কি করেছেন? তারা কি অনেক কোদাল দিয়ে মাটি কেটে অনেক পরিশ্রম করেছেন? না, সৎ এবং অসৎ এই দুটোর মধ্যে পৃথকীকরণ করেছেন এবং এই দুটোর স্বরূপ উপলব্ধি করেছেন। असतः भावः অর্থাৎ অসল বস্তুর সত্তা ন বিদ্যতে নেই। আর
তু মানে এবং, সতঃ অভাবঃ অর্থাৎ সদ বস্তুর কোনো অভাব নেই, সদ বস্তু সর্বদাই বিদ্যমান, অপরিবর্তনশীল। ন বিদ্যতে অর্থাৎ সদ বস্তুর অভাব নেই, তিনি সর্বদাই বিদ্যমান। তত্ত্বদর্শীবিহি, এই কথা কে বলেন? এখানে যে কেউ বললে তো হবে না, যিনি এটাকে উপলব্ধি করেছেন, যিনি সৎ এবং অসৎ উভয় তত্ত্বকেই জেনেছেন মানে উপলব্ধি করেছেন, তারপরে তিনি বলছেন তত্ত্বদর্শীবিহি অর্থাৎ তত্ত্বদর্শী মহাপুরুষগণ, অনয়োঃ উভয়োঃ অপি, এই দুটিরই অন্তঃ অর্থাৎ পরিণতি দৃষ্টঃ অনুভব করেছেন। সৎ বস্তুর ভাব বা অস্তিত্ব সবসময় আছে, আর অসৎ বস্তুর ভাব বা অস্তিত্ব নেই, এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই, অর্থাৎ সৎ বস্তু সর্বদাই একই রকমভাবে রয়েছেন। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এই দুটিকে তত্ত্বত দেখেছেন, অর্থাৎ অনুভব করেছেন। যারা জ্ঞানী, যারা তত্ত্বদর্শী, যারা ব্রহ্মবিদ, তারা কি করেছেন? এই দুটোর যে স্বরূপ জেনেছেন, দুটোকেই তারা তত্ত্বত অনুভব করেছেন। অনুভব করে বলছেন না সত বিদ্যাতে ভাবঃ অর্থাৎ উৎপত্তির পূর্বে শরীর ছিল না, তাই না? আমাদের এই শরীরটা, ধরুন আপনার বয়স যদি 50 হয়, 50 বছর আগে এই শরীরের কোনো অস্তিত্বই ছিল না। তাই সেটাই বলছে যে উৎপত্তির পূর্বে এই শরীর বা যে কোনো বস্তুই উৎপত্তির পূর্বে ছিল না, উৎপত্তির পূর্বে এই শরীর ছিল না, আবার মৃত্যুর পরেও থাকবে না, এবং বর্তমানেও প্রতি মুহূর্তে তা লয় প্রাপ্ত হচ্ছে। উৎপত্তির আগেও ছিল না এবং মৃত্যুর পরেও শরীর থাকবে না। আর বর্তমান কালেও যদি আমরা মনে করি ও আগে ছিল না, তাতে কি আছে, পরে থাকবে না, সে পরের কথা পরে দেখা যাবে, এখন তো আছে, যদি আমরা এরকম অনেকে মনে করেন, তাদের জন্য বলা হচ্ছে যে এই বর্তমানেও না থাকার মতো, কারণ সেটা প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে। এক মুহূর্ত কিন্তু স্থায়ী নয়, প্রতি মুহূর্তেই লয় প্রাপ্ত হচ্ছে। এই যে আমাদের শরীরে কত অণু পরমাণু সেলস রয়েছে, সেগুলো কত দ্রুত জন্মাচ্ছে মরে যাচ্ছে, জন্মাচ্ছে মরে যাচ্ছে, জন্মাচ্ছে মরে যাচ্ছে। আর আমাদের শরীরটা কীরকম? মনে হবে কি আমরা সলিড বোধহয়, এখানে সলিড বলে কোনো বস্তু নেই, সবই হচ্ছে সেই বুদবুদের মতো, লিফলেট, বুদবুদের মতো। হ্যাঁ, আর আবার কি মনে হয় যে আমাদের পেটের ভেতরে কি খালি আছে? কি মনে হয় আপনাদের, খালি আছে? নেই? না থাকলে আমরা যে অন্ন, জল এগুলো দিচ্ছি, সেগুলো কোথায় যাচ্ছে? খালি আছে বলে তো সেইখানটা গিয়ে যাচ্ছে, তাই না? খালি আছে, এখানে সলিড কোনো বস্তু নেই। তাহলে এই শরীরটাও কি হচ্ছে? প্রতি মুহূর্তেই মৃত্যুপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ সেল, আমাদের শরীরে কত ক্ষুদ্রতি ক্ষুদ্র অণুপরিমাণ, সেই সেলগুলো মরে যাচ্ছে, আবার জন্মাচ্ছে, মরে যাচ্ছে, জন্মাচ্ছে। 21 দিনে সম্পূর্ণ পরিবর্তন। 21 দিন আগে যেই সেলগুলো ছিল, সেগুলো 21 দিন পরে আর ওগুলোর একটাও নেই, সব নতুন হয়ে গেছে। তাহলে 21 দিন আগে আপনার শরীর যা ছিল, এখন আর কিন্তু সেই শরীর নেই। তাহলে 21 দিনে কি হঠাৎ করে এটা পাল্টে গেল? না, প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে। এই যে ধরুন আপনার শরীরে কোথাও যে একটা ব্যথা অনুভব হচ্ছে, তার মানেটা কি? সেইখানে কিছু পরিবর্তন হচ্ছে, সেই অংশে, সেই জায়গায় কিছু পরিবর্তন হচ্ছে, কিছু ডিজেনারেশন হচ্ছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে ওই ব্যথা।
ওটাকে বলা হয় দুঃখদ অনুভূতি, দুঃখদায়ী অনুভূতি, ব্যথাটা। আবার আরেকটা সুখদ অনুভূতিও হতে পারে। সেটা কীরকম? সেটা সুরসুরির মতো ওরকম একটা সেন্সেশন হতে পারে। সেটাও পরিবর্তন। ওই যা কিছু হচ্ছে, যা কিছু অনুভব করা যায়, সবই ভেতরে ভেতরে প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে চলেছে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে ওইগুলো। ওই যে কখনো দুঃখ অনুভব, দুঃখ বেদনা অনুভব, কখনো সুখদ বেদনা অনুভব, কখনো দুঃখদ বেদনা অনুভব। তাই বলছেন যে বর্তমানেও প্রতি মুহূর্তেই কিন্তু এই শরীর লয় প্রাপ্ত হচ্ছে। এর তাৎপর্য হচ্ছে এই যে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই তিন কালে শরীর কখনোই স্থায়ী রূপে এক রূপে থাকে না, তাই না? শরীর 10 বছর আগে একরকম চেহারা ছিল, 5 বছর পরে আরেক রকম, 5 বছর আগে আরেক রকম, এখন একরকম, আবার 1 বছর পরে সব পাল্টে যাচ্ছে, তাই না? প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে, কোনোটাই কিন্তু এক রূপে থাকছে না। সুতরাং এটি অসৎ। তাহলে আমাদের বুঝতে একদমই কোনো অসুবিধা নেই যে শরীরটা প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে, তাহলে এই শরীর হচ্ছে অসৎ। এইভাবে এই সংসারেরও কোনো অস্তিত্ব নেই, এই সংসারেরও সব কিছুই পরিবর্তন হচ্ছে, সুতরাং এটিও হচ্ছে অসৎ। শরীর হলো জগৎ সংসারের একটি ছোট্ট প্রতীক। এই জগৎ সংসারেরই একটা অংশই তো এই শরীর, তারই প্রতীক। সেই জন্য শরীরের পরিবর্তনের দ্বারা জগৎ সংসার মাত্রই যে পরিবর্তনশীল তা প্রমাণিত হয়। একটা কথা আছে না, যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। ভাণ্ড মানে এই শরীর রূপ ভাণ্ড। ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখতে পাই পরিবর্তন, সেইটা সবই কিছু এই ভাণ্ডেও হচ্ছে, কারণ এই ভাণ্ডটাও এই ব্রহ্মাণ্ডেরই একটি অংশ। সেই জন্য এই শরীরের পরিবর্তনের দ্বারা জগৎ সংসারের যে পরিবর্তন হচ্ছে সেটি বোঝা যায়, সেটি প্রমাণিত হয়। এই জগতের আগে অনস্তিত্ব ছিল এবং পরেও অনস্তিত্ব থাকবে, এবং বর্তমানেও এটি নাস্তির পথে যাচ্ছে। এই জগতের আগে অনস্তিত্ব ছিল মানে আগে এই জগৎটা এখন যেমন দেখা যাচ্ছে এরকম ছিল না, তাই না? আবার এখনও কিন্তু পরিবর্তিত হচ্ছে, প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে। ধরুন আপনি কোনো একটা জায়গা দিয়ে গেলেন, তারপর অনেক দিন যাননি, 5 বছর পরে যে দেখলেন যে আরে বাবা সব তো পাল্টে গেছে, তাই না? তার মানে কি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। 5 বছর পরে গিয়ে যেন চিনতেই অসুবিধা হচ্ছে যে এটাই সেই জায়গা। আবার কি হচ্ছে, পরেও সেটা ওই অবস্থাতেও থাকবে না। সেই জন্য জগতের আগে অস্তিত্ব ছিল না, অর্থাৎ অনস্তিত্ব ছিল, আবার পরেও অনস্তিত্ব থাকবে, আর বর্তমানেও এটি সবসময় নাস্তির পথে যাচ্ছে, সবসময় পরিবর্তনের পথে যাচ্ছে। জগৎ সংসার কালরূপী অগ্নিতে কাষ্ঠবৎ নিরন্তর দগ্ধ হচ্ছে। এই জগৎ সংসার কিন্তু কালরূপী অগ্নি, কাল কি করে সব ভক্ষণ করে দেয়, কাল কিন্তু সব নাশ করে দেয়, তাই না? কালের গ্রাস, সেটি হচ্ছে যে কালরূপী অগ্নি। সেই অগ্নিতে কাঠের মতো এই জগৎ সংসার নিরন্তর দগ্ধ হচ্ছে। কাষ্ঠদগ্ধ হলে কয়লা এবং ভস্ম অবশেষ থাকে, কিন্তু জগৎ সংসারকে এই কালরূপী অগ্নি এমন বিশেষ নিয়মে দগ্ধ করে যে এর কয়লা বা ভস্ম কিছুই অবশিষ্ট থাকে না, জগৎকে লয় করে দেয়, আর দেখা যায় না, পাওয়া যায় না। তাই বলা হয়েছে যে অসতের সত্তা বা স্থায়িত্ব নেই। যেটি অসৎ বস্তু সেটি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, তার কোনো স্থায়িত্ব নেই। না ভাবো বিদ্যতে সতঃ, যেটি অসৎ বস্তু তার লয় হয়, তাই না? আর যেটি সৎ বস্তু তার লয় হয় না, সেটি একরকম থাকে।
এই দুটো আমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারি না, আমাদের জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সৎ এবং অসৎ দুটোকে খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে। যেটি সৎ বস্তু তার লয় হয় না, সেটি একই রকম চিরস্থায়ী অপরিবর্তনশীল। অর্থাৎ দেহ যখন উৎপন্ন হয়নি, দেহের যখন জন্ম হয়নি, তখন কে ছিল? তাহলে দেহই ছিল। দেহে যিনি আছেন এখন, সেই দেহই যখন দেহ ছিল না তখন তো তিনি ছিলেন তো। দেহ নাশ হলেও দেহি থাকবেন, যখন এই শরীরও থাকবে না তখনও দেহি থাকবেন, তাই তো? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেবেন। এবং বর্তমানে দেহ পরিবর্তিত হতে থাকলেও দেহি একইভাবে তাতে বিরাজ করে। দেহ তো প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, কিন্তু দেহি যিনি এই দেহের ভেতরে আছেন তিনি কিন্তু অপরিবর্তনশীল অবস্থায় একই রকম রয়েছেন। এই নিয়মেই জগৎ সংসার যখন সৃষ্টি হয়নি তখনও পরমাত্ম তত্ত্ব ছিল। আছে না, অনেক আগে যখন জগৎ সৃষ্টি হয়নি তখন সেই এক ব্রহ্মই বিরাজমান। তারপরে তিনি মনে করলেন যে আমি বহু হব, তারপরে আস্তে আস্তে সৃষ্টি হলো। তো সেটাই বলছেন যে যখন এই জগতের উৎপত্তি হয়নি তখন সেই একই পরমাত্ম তত্ত্বই ছিল। জগৎ লয় প্রাপ্ত হলেও পরমাত্ম তত্ত্ব থাকবে। এই জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, যারই উৎপত্তি হয় তারই ধ্বংস হয়। এটা হচ্ছে নিয়ম, জগতের নিয়ম, প্রকৃতির নিয়ম। তো যেটাই উৎপত্তি হবে তার বিনাশ অবশ্যম্ভাবী। সুতরাং জগতের উৎপত্তি হয়েছে, তার লয়ও অবশ্যম্ভাবী হবেই। সুতরাং যখন জগৎ লয় প্রাপ্ত হবে তখনও কিন্তু পরমাত্ম তত্ত্ব একই রকম থাকবে। এবং বর্তমানে পরিবর্তনশীল জগতে পরমাত্ম তত্ত্ব যেমন তেমনি রয়েছে। আবার বর্তমান কালটাকেও যদি আমরা ধরি, বর্তমান কালেও জগতের তো প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, কিন্তু পরমাত্ম তত্ত্বের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তিনি একই রকম আছেন। মর্ম কথায় কি বলছেন যে জগৎ সংসারকে আমরা একবারই একটি রূপে দেখতে পারি, দ্বিতীয়বার নয়। এই জগৎ সংসারকে আমরা কিন্তু একবারই দেখতে পারি, দ্বিতীয়বার যখন আমরা দেখি তখন কিন্তু আর আগে যেটা দেখেছি সেটা আর নেই, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কারণ জগৎ সর্বদাই পরিবর্তনশীল। সেই জন্য এক মুহূর্ত পূর্বে বস্তুটি যেমন ছিল পর মুহূর্তে তা কিন্তু সেই রূপে থাকে না। যেমন ধরুন আপনি গঙ্গায় অবগাহন স্নান করছেন, আপনি গঙ্গায় ডুব দিলেন, তারপরে সেকেন্ড ডুব দিলেন। তো প্রথম ডুবটি আপনি যেই গঙ্গায় দিয়েছিলেন, যেই জলে, সেই জল তো কত দূরে চলে গেছে। তো দ্বিতীয় ডুবটি কিন্তু আপনি অন্য জলে দিচ্ছেন, তাই না? আর আপনার ভেতরেও পরিবর্তন হয়েছে, যে প্রথম ডুবে আপনার শুদ্ধি হয়েছে, আবার জলেরও পরিবর্তন, মানে সব জায়গাতেই পরিবর্তন। জলও চলে গেল। আবার তৃতীয় ডুব দিলেন যখন, তখনও আর সেই দ্বিতীয় জল নেই। চতুর্থ ডুব দিলেন, মানে প্রত্যেকটি আপনার নতুন নতুন জায়গায় আপনি ডুব দিচ্ছেন, সব কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আরেকটি উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি, যেমন সিনেমা দেখার সময় পর্দার ওপর দৃশ্য স্থির দেখায়, মনে হচ্ছে যেন এইটাই স্থিরই আছে বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। মানে ফিল্মগুলো না খুব দ্রুত, এত দ্রুত যাচ্ছে যে আমাদের দেখে মনে হচ্ছে স্থির হয়ে আছে, কিন্তু স্থির কিন্তু নয়। মেশিনে ফিল্মটি বেগে চালিত হওয়ায় এই পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না। যখন খুব দ্রুত যায় তখন কিন্তু সেই গতিবেগটা আমাদের চোখের সামনে ধরা পড়ে না। এর থেকে আরও বড় মর্ম কথাই যে প্রকৃতপক্ষে জগৎকে একবারও দেখা যায় না, কারণ যেইটা দেখছি মানে ওটাই পরিবর্তনটাই আমরা দেখছি। কারণ শরীর, ইন্দ্রিয় সকল, মন, বুদ্ধি ইত্যাদি
যে সকল করণ, এগুলোকে বলা হয় করণ। করণ আবার কিরকম আছে? দুরকম, একটা হচ্ছে বাহ্যকরণ আর একটা হচ্ছে অন্তঃকরণ। বাইরে যেগুলো, এই যেমন শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলো হচ্ছে বাহ্যকরণ। এগুলো শরীর, ইন্দ্রিয়, এগুলো হলো, শরীর হচ্ছে বাইরের, আর অন্তঃকরণের মধ্যে পড়ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে এখানে করণ রূপেই আমরা ধরি, কারণ দুটোই আসছে এর মধ্যে। শরীর, ইন্দ্রিয় সকল, মন, বুদ্ধি ইত্যাদি যে সকল করণ আমরা জগৎকে, যে সকল করণের দ্বারা আমরা জগৎকে অনুভব করি, জগৎকে দেখি, সেই করণও কিন্তু জগতেরই, তাই না? জগতের থেকে এই শরীর তৈরি হয়েছে, ইন্দ্রিয়গুলো, মন, সব কিছুই তৈরি হয়েছে। সুতরাং এইগুলো তো জগতেরই অংশ। এই শরীর, মন, ইন্দ্রিয়, এগুলো সবই জগতেরই অংশ। সুতরাং বাস্তবে জগতই জগৎকে দেখছে, কারণ আমাদের শরীর, ইন্দ্রিয়, মন, এগুলো সব জগতেরই অংশ। তার মানে এইগুলো দিয়েই, এই করণগুলো দিয়েই আমরা জগৎকে অনুভব করছি, জানছি। সুতরাং জগতই জগৎকে দেখছে। যিনি শরীর এবং জগৎ সংসার হতে সর্বতোভাবে সম্পর্ক রহিত, সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনো পরিলক্ষিত হয় না। এবারে এতক্ষণ যে পরিবর্তনশীলের কথা বলা হলো, এইবারে অপরিবর্তনশীল, অর্থাৎ যিনি শরীর এবং জগৎ সংসার থেকে সর্বতোভাবে সম্পর্ক রহিত, এই জগৎ এবং শরীর থেকে যিনি সম্পর্ক রহিত, তিনি কে? তিনি হচ্ছেন সেই শরীরই। শরীরের মধ্যে যিনি আছেন, আত্মা, তিনি সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনো পরিলক্ষিত হয় না। আত্মা কিন্তু ওই জগতে কোথায় কি ওইসব দিকে তিনি কিন্তু কিছুই দেখেন না। তাহলে দেখে কে? আমাদের এই ইন্দ্রিয়, মন, এইগুলো দেখে, এগুলো জগতেরই অংশ। তার মানে জগতই জগৎকে দেখছে, আত্মা কিন্তু এইসব কোনো কিছুই দেখছেন না। অর্থাৎ এই স্বরূপে জগতের প্রতীতি নেই। যখন আপনি আত্মস্বরূপ, তখন কিন্তু জগতের কোনো অস্তিত্ব নেই, জগতের কোনো প্রতীতি নেই। সংসারের সম্বন্ধ থেকেই সংসারের প্রতীতি হয়। যার সঙ্গে আমরা সম্বন্ধ করব তার সঙ্গেই প্রতীতি হবে, তাই না? তাহলে যিনি আত্মার সঙ্গে সম্বন্ধ করেন, তার কি হবে? তিনি সর্বত্রই সে আত্মাই পরিদর্শন করবেন, আত্মাকেই অনুভব করবেন। আর জগতের সঙ্গে যিনি সম্পর্ক করবেন, তিনি জগৎকে অনুভব করবেন, তাই না? জগৎ সংসারের তার কাছে প্রতীতি হবে। আর যিনি আত্মস্বরূপের সঙ্গে সম্পর্ক করেন, তিনি তার কাছে আত্মস্বরূপেরই প্রতীতি হবে। এর দ্বারা প্রমাণিত হয় যে স্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে আত্মস্বরূপ, তার কিন্তু এই সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, জগৎ সংসারের শরীর, ইন্দ্রিয় সকল, মন, বুদ্ধির সাহায্য ব্যতিরেকে চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয়। এইটাও দেখুন। দ্বিতীয়ত কি? জগৎ সংসারের, অর্থাৎ শরীর, ইন্দ্রিয় সকল, মন, বুদ্ধি সাহায্য ব্যতিরেকে চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয়। চেতন স্বরূপ কীরকম? তিনি তো নির্গুণ, নিরাকার, তিনি নিষ্ক্রিয়, তিনি কিছু করেন না। সুতরাং নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়, তিনি আর জগৎ সংসারের কি করবেন, তাই না? কিছু করতে গেলে করণ দরকার, আর করণগুলো হচ্ছে সবই এই প্রকৃতির অংশ, জগৎ সংসারের অংশ। সেই জন্য মন, বুদ্ধি, এগুলোর সাহায্য নিতে হয়। তখন এছাড়া কিন্তু চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে ক্রিয়াগুলি জগৎ সংসারের দ্বারা সংঘটিত। বুঝেছেন? এটি কিন্তু খুব ধীরে ধীরে আমরা খুব গূঢ় তত্ত্বে প্রবেশ করছি। এর দ্বারা খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছেন যে এর দ্বারা কি প্রমাণিত হয়, যে যা কিছু ক্রিয়া এই জগৎ সংসারে হয়, সেইটি কিন্তু
জগৎ সংসারের দ্বারাই সংগঠিত হয়, আত্মার দ্বারা কোনো ক্রিয়া হয় না। এইটি যদি আপনারা বুঝে নিতে পারেন না, আর জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন, তরতি শোকম আত্মবিদ, আত্মবিদ হয়ে যাবেন এবং সম্পূর্ণ সমস্ত শোককে অতিক্রম করতে পারবেন। যে জগৎ সংসারে যা কিছু ক্রিয়া হচ্ছে সেগুলো আত্মা কিছুই করেন না, সেগুলো সব জগৎ সংসারের দ্বারাই সংগঠিত হচ্ছে। এই যে আমরা অন্যকে দোষারোপ করি, অমুকে এইটা করলো, ও এই দোষ করেছে, সেই ওই করেছে, এগুলো কিন্তু ভুল, ভ্রান্তি। অমুকে করেছে মানে আমরা বোঝাতে চাইছি তার ভেতরে যে আত্মা আছে, তাই না? কিন্তু আত্মা তো কিছুই করেন না। এবার যখন আমরা তার ভেতরে যে ঈশ্বর আছেন, আত্মা আছে, তাকে যদি আমরা দেখি, তাহলে তিনি তো নিষ্ক্রিয়, তিনি তো কিছুই করেন না। তাহলে কে করছে? ভালো মন্দ যেটাই হোক, তাহলে কে করছে? সেটা তার যে শরীর, ইন্দ্রিয়, মন, তার দ্বারা সংগঠিত হচ্ছে, প্রকৃতির দ্বারা, অর্থাৎ জগতের দ্বারা। সুতরাং আত্মা তো নির্দোষ, তাই না? এবার আমরা যদি আত্মাই ঈশ্বর, তাকে যদি আমরা দোষ দিই, তার মানে আমরা ঈশ্বরকেই দোষ দিলাম। তাহলে ঈশ্বরকে দোষ দিলে কত বড় পাপ হয়ে গেল, তাই না? কর্মবন্ধন হয়ে গেল। যে যেটি করেনি যদি আমরা তাকে বলি ও করেছে, তাহলে সেটা কত বড় দোষ হয়ে গেল, কর্মবন্ধন হয়ে গেল। স্বরূপের ক্রিয়াগুলির সঙ্গে কোনো সম্পর্কই নেই। যা কিছু ক্রিয়া হয় সব কিন্তু এই জগতের মধ্যেই হচ্ছে, প্রকৃতির দ্বারাই হচ্ছে, আত্মা দ্বারা কিন্তু কিছুই সংগঠিত হয় না। জগৎ সংসারের বাস্তবিক রূপ হলো ক্রিয়া এবং পদার্থ। এই জগৎ সংসারের বাস্তবিক রূপটা আমরা যদি দেখি, একটু বিশ্লেষণ করি, তাহলে কি দেখব? কিছু পদার্থ যেমন পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই সমস্ত পঞ্চভূত দিয়েই আমাদের এই শরীর তৈরি। হ্যাঁ, আর এই শরীর, আর এই যে আমরা যে অন্ন গ্রহণ করি, তারই দ্বারা কিন্তু আমাদের মন তৈরি হয়। বুঝবেন কি করে যে অন্নের দ্বারা মন তৈরি হয়? ধরুন 3 রকমের আহার আছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এটা আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। ধরুন আপনি একদিন খুব তামসিক আহার খেলেন। তামসিক আহার কোনগুলো? বাসি, এঁঠো, তারপরে এইসব নেশার যে সমস্ত দ্রব্যগুলো, এগুলো সবই হচ্ছে তামসিক। এগুলো আরও অনেক বেশি তামসিক। ওইগুলো খাদ্য খেলে দেখবেন আপনার নিদ্রা চলে আসছে, আলস্য চলে আসছে, মনটা কাজ করতে চাইছে না, ঘুমিয়ে পড়তে চাইছে। দেখবেন নেশা করে অনেকে রাস্তাতেই শুয়ে পড়ে। কি অবস্থা চিন্তা করুন। আবার ধরুন রাজসিক আহার খেলেন, খুব ঝাল, তেল, মশলা এসব খেলেন, খেয়ে দেখবেন যে পেট জ্বালা করছে। তারপরে আপনি খুব ব্যস্ত হয়ে পড়লেন কাজে, মন চঞ্চল হয়ে গেল। আবার ধরুন আপনি আরেকদিন খুব সাত্ত্বিক আহার করলেন, দুধ, ফল এসব খেলেন, আরও আছে অনেক সাত্ত্বিক আহার। তো সেইগুলো খেলে দেখবেন আপনার মন শান্ত, আপনার মনে হবে আমি ধ্যান করি, আরও বেশি ধ্যান করি, জপেই বসে থাকি, ঠাকুর ঘরেই বসে থাকি। হ্যাঁ, এগুলো এখান থেকে আমরা বুঝতে পারি যে মন খাদ্যের থেকেই তৈরি। হ্যাঁ, তাহলে এই জগৎ সংসারের বাস্তবিক রূপটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আর যেই জগৎ সংসার থেকে দুঃখ, আঘাত প্রাপ্ত হব না। আমরা বাস্তবিক স্বরূপটা বুঝতে পারি না বলেই কিন্তু দুঃখ, আঘাত পাই। হ্যাঁ, তাহলে জগৎ সংসারের বাস্তবিক রূপটা কি? সেটা হলো ক্রিয়া এবং পদার্থ। এই পদার্থ, কতগুলি পদার্থ আছে, সেই পদার্থ দিয়েই সব বস্তু তৈরি, আর তার মধ্যেই সমস্ত ক্রিয়া হচ্ছে। যা কিছু ক্রিয়া, যা কিছু কর্ম, সব কিন্তু এই জগৎ সংসারেই হচ্ছে।
আত্মায় কিন্তু কোনো ক্রিয়া নেই। আর তা তিনি নির্গুণ নিরাকার, সেখানে অন্য কোনো বস্তুও নেই। যা কিছু বস্তু পদার্থ সেগুলো সবই জগৎ সংসারেই আছে। যখন ক্রিয়া বা পদার্থ কারোর সঙ্গেই স্বরূপের সম্পর্ক নেই, তখন প্রমাণিত হয় যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ সমস্ত জগতেরই নাশ হয়, তাই না? এই যে জগৎ সংসারের যে বস্তুগুলো এবং ক্রিয়া, তার সঙ্গে যখন স্বরূপের কোনো সম্পর্কই নেই, তার থেকে কি প্রমাণিত হয় যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ সমস্ত জগতেরই নাশ হয়, তাই না? যেটাই উৎপত্তি হবে তারই নাশ হবে। সুতরাং এই শরীর, মন, ইন্দ্রিয় এগুলো সবই অন্য বস্তু থেকে তৈরি হচ্ছে, সুতরাং সেগুলো নাশ হবেই। শুধুমাত্র পরমাত্ম তত্ত্বেরই সত্তা আছে বা নির্লিপ্ত রূপে সব কিছুর প্রকাশক ও আধার। একমাত্র যেটি পরমাত্ম তত্ত্ব, আত্মতত্ত্ব, তারই সত্তা আছে, মানে সেটি সবসময় অপরিবর্তনশীল রূপে বিদ্যমান, সবসময় আছেন। আর বাকি সবই হচ্ছে পরিবর্তন, হচ্ছে উৎপত্তি বিনাশশীল। আর সেই যে সত্তা, সেটি কীরকম? আত্মসত্তা, পরমাত্ম সত্তা, সেটি হচ্ছে নির্লিপ্ত। তিনি কোনো কিছুতেই লিপ্ত হন না। আর কি? তিনি সব কিছুর প্রকাশক ও আধার। তিনি আছেন বলেই কিন্তু এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, তাই না? যদি আত্মা না থাকে তাহলে কি হবে? এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আর কোনো কাজ করবে না। চোখ আছে কিন্তু চোখ দেখবে না, কান আছে কিন্তু কান শুনবে না, হাত আছে কিন্তু হাত কোনো বস্তু ধরবে না, তাই না? সেই শরীরটা তখন কিন্তু আর জীবিত থাকবে না, সেটি মৃত শরীর হয়ে গেল যখন আত্মা থাকে না। সুতরাং সেই আত্মা তিনি কি? তিনি কোনো কিছুতেই লিপ্ত নন, তিনি নির্লিপ্ত রূপে সব কিছুর প্রকাশক। তিনি আছেন বলেই সবগুলো কাজ করছিল, প্রকাশ করছিল। আর তিনি হচ্ছেন আধার, তিনি হচ্ছেন কেন্দ্রবিন্দু, যাকে কেন্দ্র করে বাকি সব কিছু হয়েছে। উভয়োরপি দর্শীবিহীন, এই দুটি অর্থাৎ সৎ অসৎ দেহি দেহের তত্ত্ব অনুভবকারী মহাপুরুষগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শুধুমাত্র সৎ তত্ত্বই বিদ্যমান। যারা তত্ত্বদর্শী, অর্থাৎ সৎ অসতের উভয়ের তত্ত্ব যারা অনুভব করেছেন, দেহি দেহের তত্ত্ব যারা অনুভব করেছেন, সেই সব মহাপুরুষগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শুধুমাত্র সৎ তত্ত্বেরই সত্তা রয়েছে, বা তিনি একমাত্র বিদ্যমান, সৎ তত্ত্বই বিদ্যমান, বাকি সবই কিন্তু বিদ্যমান নয়, সেগুলো পরিবর্তনশীল। অসৎ বস্তুর তত্ত্ব সৎ এবং অসৎ বস্তুর তত্ত্ব সৎ। অনেকে বলেন যে অসৎ বস্তুর তত্ত্ব সৎ, আবার সৎ বস্তুর তত্ত্ব সৎ। অসৎ বস্তুর তত্ত্ব অর্থাৎ অসৎ বস্তু, এই যে পাঁচটি যে পঞ্চভূত, এগুলোর অস্তিত্ব সৎ। পঞ্চভূত কিন্তু রয়েছে, তাই না? পরিবর্তন হচ্ছে বটে, কিন্তু একটার থেকে আরেকটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ওগুলো কিন্তু রয়েছে। জড় পদার্থ কিন্তু রয়েছে, সেটা কিন্তু পুরো নাশ হয়ে যাচ্ছে না। ধরুন অনেকগুলো বস্তু দিয়ে একটা কিছু তৈরি হলো, সেটার নাশ হচ্ছে, কিন্তু ওই বস্তুগুলো কিন্তু থেকে যাচ্ছে। যেমন ধরুন মাটি দিয়ে একটা ঘড়া তৈরি হলো, এবার ঘড়াটা ভেঙে গেল, তৈরি হলো মানে তার উৎপত্তি হলো, তারপরে ভেঙে গেল মানে নাশ হলো, কিন্তু মাটিটা তো রয়েই গেল, তাই না? যেই বস্তু দিয়ে, উপাদান দিয়ে তৈরি হয়েছিল সেটির তো নাশ হয়নি, সেটা তো রয়েই গেল। সেই জন্য বলা হচ্ছে যে অসৎ বস্তুর তত্ত্ব সৎ এবং সৎ বস্তুর তত্ত্ব সৎ। সৎ বস্তুর তত্ত্ব তো সৎ আছেই, অর্থাৎ দুটি তত্ত্বই হলো এক, সৎ ভাব রূপে দুই তত্ত্বই এক। সৎ ভাব মানে অস্তিত্বের দিক দিয়ে দুটোই এক। সুতরাং সৎ এবং অসৎ
এই দুটি যিনি তত্ত্ব জেনেছেন, সেই তত্ত্বদর্শী মহাপুরুষদের গোচরে একমাত্র সৎ তত্ত্বই আছে। এই দুটো তত্ত্বকে, সৎ এবং অসৎ তত্ত্ব যারা জেনেছেন মহাপুরুষরা, তারা কিন্তু একমাত্র সৎ তত্ত্বের দিকেই তাদের দৃষ্টি থাকে। অসৎ সত্তার বলে যেটিকে ধারণা জন্মায়, বাস্তবে সেটি সতেরই সত্তা। অসৎ সত্তাকে যেটি সৎ বলে মনে হয়, সেইটি কিন্তু আসলে সতেরই সত্তা। যেমন এই আত্মা আছেন বলেই এই শরীরটা সত্তা প্রাপ্ত হয়েছে, তার মানে সৎ বস্তুর সত্তাতেই অসৎ বস্তুর সত্তা প্রাপ্ত হয়েছে, তাই না? সতের সত্তাতেই অসৎকে সত্তাবান বলে ধারণা হয়। এই সৎকে পরা প্রকৃতি গীতাতে 7ম অধ্যায়ে বলা হয়েছে। এটি মনে রাখবেন, অনেকগুলো অধ্যায়ে একই জিনিসকে ভগবান বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। 7ম অধ্যায়ে সৎকে পরা প্রকৃতি বলা হয়েছে, আর ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে 3র্দশ অধ্যায়ে, পুরুষ বলা হয়েছে 3র্দশ অধ্যায়ে, আবার অক্ষর বলা হয়েছে 5ম অধ্যায়ে, এবং অসৎকে অপরা প্রকৃতি বলা হয়েছে ক্ষেত্র, প্রকৃতি এবং খর। অক্ষর হচ্ছে যেটি সৎ, আর খর হচ্ছে যেটি হচ্ছে বিনাশশীল। অর্জুনও সম্ভাব্য শরীর নাশের জন্য শোক করেছিলেন, তাই না? অর্জুনের মনে হয়েছিল, ওহো, আমার আত্মীয়রা সবাই মারা যাবে, অর্থাৎ তাদের শরীর বিনাশ হবে, এই জন্য তিনি শোক করেছিলেন। যুদ্ধ করলে স্বজন বর্গ সকলে মৃত্যু মুখে পতিত হবেন। তাতে ভগবান জিজ্ঞাসা করলেন যে যুদ্ধ না করলে কি এদের মৃত্যু হবে না? যে যুদ্ধ করলে তো আমার আত্মীয় স্বজনরা সব মারা যাবেন। তাহলে ভগবান প্রশ্ন করছেন যে যুদ্ধ যদি না হয় তাহলে কি এরা মারা যাবেন না? তাহলেও তো তারা মারা যাবেন, তাই না? যার যখন সময় হবে সে কিন্তু তখন তাকে চলে যেতেই হবে, তাই না? যা অসৎ তা তো মরবেই, তাই না? সর্বক্ষণই মরছে, আমাদের এই শরীর সর্বক্ষণই মরছে, সর্বক্ষণই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সর্বক্ষণই ভেতরে ভেতরে পরিবর্তন হচ্ছে, নষ্ট হচ্ছে। কিন্তু এর মধ্যে যেটি সৎ রূপে থাকে তার কখনো নাশ হয় না। তাহলে এই যে ধরুন, যদি আমরা নিজেকে শরীর ভাবি তাহলে কি ওহো আমি মরে যাব, বিশেষ করে একটা বয়স হলেই 50-60 হয়ে গেলেই না অনেকের মৃত্যু ভয় এসে যায়। আমি মরে যাব, কি হবে, এইরকম একটা ভয় পেয়ে যায়। কিন্তু এখন আপনারা সকলেই আত্মবিদ হয়ে উঠছেন, আপনারা জানছেন যে আমি শরীর নই, শরীর তো জগতেরই অংশ, এটা তো পরিবর্তনশীল, এটা তো একদিন মরবেই, কিন্তু আমি হচ্ছে অমর, আমি আত্মা, অমর, অজর অমর অবিনাশী, আমার কখনো মৃত্যু হতে পারে না, তাই না? যে অজ্ঞানীরা কাঁদতে কাঁদতে শরীর ছাড়ে, আর আপনারা সকলে জ্ঞানী, আপনারা কীরকম শরীর ছাড়বেন? আনন্দে, হাসতে হাসতে, প্রসন্ন হয়ে। যে না, যন্ত্রণা তো শরীরের হচ্ছে, আর আপনার তো মনে আছে আমি তো শরীর নই, এটা তো জগতের অংশ, আমি তো আত্মা, আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা। এই জন্যই তো আত্মার সঙ্গ করতে হবে, করলেই আমরা আত্মস্বরূপে পূর্ণরূপে স্থিত হতে পারব। সুতরাং যেটি সৎ রূপে থাকে তার কখনোই নাশ হয় না। সেই জন্য অবুঝের মতো শোকগ্রস্ত হওয়া অর্জুনের পক্ষে উচিত নয়। অর্জুন মানে অর্জুন আমাদের সকলের প্রতিনিধি, আমাদের কারোরই কিন্তু অবুঝের মতো শোক করা উচিত নয়, তাই না? একাদশ শ্লোকে বলা হয়েছে যে মৃত বা জীবিত কারোর জন্যই প্রকৃত পণ্ডিত ব্যক্তিগণ শোক করেন না। যারা প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তারা কারোর জন্যই শোক করেন না। মৃত যিনি
তার জন্যও নয়, জীবিত তার জন্যও না। তারা জানেন যে যে সৎ এবং অসৎ দুটো তত্ত্বই তারা অবগত আছেন, সুতরাং কার জন্য শোক করবেন। তারা জানেন যে সৎ বস্তুর কখনোই নাশ হয় না, সৎ বস্তু তো চিরন্তন, চির অবিনাশী, অপরিবর্তনশীল রয়েছে, তার জন্য শোকের কোনো জায়গা নেই। আর অসৎ বস্তু সেটা তো পরিবর্তন হবেই, সুতরাং যেটা পরিবর্তন হবেই, যেটা নাশ হবেই, তার জন্য আর কিসের শোক, তাই না? দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে দেহির নিত্যতার বর্ণনা আছে এবং তাতে ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে। 12 এবং 13 নম্বর শ্লোকে এই যে দেহি অর্থাৎ যে নিত্য বস্তু, যে আত্মা, তার বর্ণনা করা আছে এবং ধীর বলা হয়েছে। ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে। ধীরাহা, যিনি ধীর তিনি কিন্তু শোকগ্রস্ত হন না। চতুর্দশ পঞ্চদশ শ্লোকে জগতের অনিত্যতার বর্ণনা আছে। এই প্রত্যেকটা শ্লোকই কিন্তু এত এত গুরুত্বপূর্ণ যে খুব সূক্ষ্মভাবে আমাদের চিন্তন করতে হবে। চিন্তা, শুধু শ্রবণ, এইটা হচ্ছে শ্রবণ, আমরা সকলে শ্রবণ করছি, এই শ্রবণেই যেন শেষ না হয়ে যায়। এবার আমরা নির্জনে একান্তে এই বিষয়ে চিন্তা করব, চিন্তন করে এই তত্ত্বকে আমরা আরও ভালোভাবে বুঝবো, এমনভাবে বুঝবো যে আর কখনোই আমাদের এই জ্ঞানটি চলে যাবে না, সবসময় আমাদের এই জ্ঞানটি বিদ্যমান থাকবে। সেই জন্য ভগবান একবার নিত্য বস্তুর বর্ণনা করছেন, সঙ্গে সঙ্গে আবার অনিত্য বস্তুর বর্ণনা করছেন, যাতে দুটোর মধ্যে পার্থক্যটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। চতুর্দশ পঞ্চদশ শ্লোকে জগতের অনিত্যতার বর্ণনা করেছেন, তার আগে তিনি নিত্য বস্তুর বর্ণনা করেছেন এবং এতে অধীর শব্দটি ব্যবহৃত হয়েছে। তেমনি ষোড়শ শ্লোকটিতে সৎ অসতের বিবেচনা করা হয়েছে, অর্থাৎ এই যেটি আমাদের আলোচনা হচ্ছে সেখানেও সৎ অসতের কথা বলা হয়েছে। এতে তত্ত্বদর্শী, যিনি তত্ত্বকে জেনেছেন, উপলব্ধি করেছেন, এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এই শ্লোকগুলিতে পণ্ডিত, ধীর এবং তত্ত্বদর্শী পদ ব্যবহারের তাৎপর্য এই যে বিবেক সম্পন্ন এবং বুদ্ধিমান হয় তার শোক হয় না। যে বিবেক সম্পন্ন, কোনটি নিত্য বস্তু কোনটি অনিত্য বস্তু, এই দুটোর মধ্যে যিনি পৃথকীকরণ করেন এবং যিনি বুদ্ধিমান, তার কিন্তু শোক হয় না। যদি কারোর শোক হয় তাহলে বুঝতে হবে যে সে বিবেকবান বা বুদ্ধিমান নয়, বিবেক সেখানে কাজ করছে না। নিত্য বস্তুকে অনিত্য বলে মনে করেছে, অনিত্যকে নিত্য বলে মনে করেছে, তার ফলে দুঃখটা হচ্ছে। সময় হয়ে গেছে, তাহলে এখানে শেষ করছি আজকে। তাহলে সৎ এবং অসতের যে পার্থক্যটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা চিন্তন করবেন, মনন করবেন। হ্যাঁ, যে অসতের অস্তিত্ব নেই একথা যেমন সত্য, আবার সতের অভাব নেই এটাও তেমনি সত্য। সৎকে স্বীকার করাই হলো সাধকের কাজ। আমরা সকলেই সাধক সাধিকা, তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে সৎকে স্বীকার করা, সৎ যেটি চিরন্তন তাকে স্বীকার করা। সাধকের অনুভূতি হোক বা না হোক, সৎকে তাকে স্বীকার করতেই হবে। আছেকে স্বীকার করা এবং নেইকে অস্বীকার করা, একেই বলা হয় বেদান্ত। বেদগুলির প্রকৃত নির্যাস। বেদান্ত কাকে বলা হয়? বেদের অন্তভাগ। বেদে কটি কাণ্ড আছে? কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। প্রথমে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। কর্মকাণ্ড, এই কোন কোন কর্মে কি ফল। কেউ হয়তো স্বর্গ লাভ করতে চান, তাহলে বলা আছে তুমি এই যজ্ঞ করো, তাতে স্বর্গ লাভ হবে। কেউ পুত্র লাভ করতে চান, শাস্ত্রে বলা আছে যে তুমি এই যজ্ঞ করো, পুত্র লাভ করবে।
আমরা উদাহরণ পাই, যেমন রাজা দশরথ পুত্র কামনায় যজ্ঞ করে তিনি 4 পুত্র লাভ করেছিলেন। আবার আমরা মহাভারতেও পাই দ্রুপদ রাজা, তিনিও কিন্তু যজ্ঞ করে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীকে লাভ করেছিলেন, তাই না? তাহলে কোন কর্মে যে যেমন চায়, কামনা যার যেমন, সেই অনুযায়ী কোন যজ্ঞ করলে কি ফল, এগুলো সব কর্মকাণ্ডে বলা আছে। এবার কর্ম মানেই তো আমরা একটু আগেই শুনলাম যে কর্ম হচ্ছে এই জগতেরই অংশ। সুতরাং যেটি জগতের অংশ সেটি কি হবে? সেটি অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, তার ফল তো চিরস্থায়ী হবে না। অথচ আমরা তো চিরস্থায়ী বস্তু চাই, চিরস্থায়ী আনন্দ চাই। চিরস্থায়ী আনন্দ পেতে গেলে চিরস্থায়ী বস্তুর সন্ধান করতে হবে, তাই না? ক্ষণস্থায়ী বস্তু থেকে আমরা চিরস্থায়ী আনন্দ কখনো পেতে পারি না, তাই না? ক্ষণস্থায়ী বস্তু থেকে ক্ষণস্থায়ী আনন্দই পাওয়া যাবে। তো সেই জন্য যারা সাধক তারা কি করছেন? ঈশ্বরের আরাধনা করছেন। ঈশ্বর অর্থাৎ সৎ বস্তু, চিরন্তন বস্তু, পার্মানেন্ট বস্তু, অপরিবর্তনশীল বস্তু, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সকলেই সেই সাধক সাধিকা। তাহলে আমরা ঈশ্বরের শরণাপন্ন হয়েছি, ঈশ্বরের আরাধনা করছি, মানে আমরা সেই সদ্বস্তুরই অনুসন্ধান করছি। সেই তাহলে বলা হচ্ছে যে যিনি সাধক তার অনুভূতি হোক বা না হোক, সৎ বস্তুকেই তাকে স্বীকার করতেই হবে। একমাত্র সৎ বস্তুকেই তাকে স্বীকার করতে হবে। অর্থাৎ আছেকে স্বীকার করা, যেটি আছে সর্বদাই বিদ্যমান তাকেই স্বীকার করা, আর যেটি নেই তাকে অস্বীকার করা। নেইকে আছে বলা, ওটাই হচ্ছে আমাদের ভ্রান্তি। একেই বলা হয় বেদান্ত, বেদগুলি প্রকৃত নির্যাস। জগতে ভাব এবং অভাব দুটি দেখা গেলেও অভাবই প্রাধান্য পায়। দেখবেন একটি উদাহরণ, যে ধরুন একজন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি এসেছেন, সে অনেকগুলো ভালো কাজ করলো, আপনার অনেক কিছু উপকার করলো, ধরুন অবশেষে একটা হয়তো তার দ্বারা কোনো ভুল হয়ে গেল, একটা কাজ আপনার মনোমতো হলো না। হ্যাঁ, কিন্তু আপনি যখন অন্য কাউকে বলতে যাবেন তখন ও ওই কাজটা করেছে, ওই দোষটার কথাই কিন্তু বেশি মনে পড়ে। কিন্তু আমরা বিচার করে দেখি না যে সে একটা দোষ হয়ে গেছে, কিন্তু সে এতগুলো ভালো কাজ করেছে, সেটা কিন্তু আমরা বলি না। আমাদের এখন উল্টো হয়ে যেতে হবে, আমাদের দোষটাকে না বলে গুণগুলোকে বলতে হবে। তাহলে কি হবে? সেই গুণগুলো আমাদের মধ্যে এসে পড়বে, আর দোষ বললে দোষটাই আমাদের মধ্যে এসে পড়বে। আর এই জন্য মা বলেছেন না যে সংসারে কিরকম, তুমি অনেকগুলো ভালো কাজ করো, কিন্তু একটা যদি দোষ হয়ে যায় অমনি তোমাকে দোষ দেবে। আর ভগবানের কাছে যদি অনেক দোষ করে একটাও ভালো কাজ করে, ভগবান তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। এই হচ্ছে জগতের সঙ্গে অর্থাৎ অসৎ এবং সতের মধ্যে পার্থক্য। সেই জন্য সাধক সাধিকা তাকে সবসময় সৎকেই ধরে থাকতে হবে। পরমাত্মাতে ভাব এবং অভাব দুই প্রতিভাত হলেও ভাবই মুখ্য। জগতে অভাবের মধ্যে ভাব অভাব এবং পরমাত্মাতে ভাবের মধ্যে ভাব অভাব বিরাজ করে। অন্যভাবে বলতে গেলে জগতে নিত্য বিয়োগের মধ্যে সংযুক্তি বিযুক্তি থাকে, আর পরমাত্মায় নিত্য যোগের মধ্যে যোগ বিয়োগ থাকে। অর্থাৎ জগতে কিরকম নিত্য বিয়োগ সবসময় বিয়োগ হচ্ছে জগতে, তাই না? তার মধ্যে কি হয়? সংযুক্তি বিযুক্তি। দেখুন আপনাদের জীবনে, আমাদের সকলের জীবনে কত লোক এলো গেল, তাই না? সংযুক্তি বিযুক্তি। হ্যাঁ,
আর পরমাত্মার নিত্য যোগের মধ্যে যোগ বিয়োগ মিলন বিরহ থাকে। সুতরাং জগতে অভাবই থাকে। জগৎ থেকে কিন্তু আপনি কখনোই স্যাটিসফাইড হতে পারবেন না, কখনোই আপনার পূর্ণ সন্তুষ্টি আসবে না। আর পরমাত্মাতে থাকে ভাব, আপনার সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন, কমপ্লিটনেস, সেটা কিন্তু একমাত্র পরমাত্মাতেই থাকে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিः। শঙ্করং শঙ্করাচার্যং केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांतिः। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।